নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি অন্য রকমের নতুনত্ব এবং ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে এসেছি। এই প্রচণ্ড গরমের সময় আমরা সকলেই কিন্তু একটু ঠান্ডা খেতে পছন্দ করি। আর এখন যা অবস্থা, বাইরের খাবার তো একদমই ভালো নয়। তার জন্য বাড়িতেই খুব সহজেই বানিয়ে আপনাদের সঙ্গে আজকে এই আইসক্রিমের রেসিপিটি শেয়ার করব। আজ আমি আপনাদের জন্য ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি নিয়ে এসেছি। একদম বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে এবং খুব সুস্বাদু আর টেস্টি, খুব সুন্দর হয়েছে। দেখুন তাহলে আজকের রেসিপিটি কিভাবে করেছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমি একটি আম নিয়েছি। আমটা কিন্তু একদম পাকা একটি আম, একটু বড় সাইজেরই আম, তার জন্য আমি এখানে একটি আমই নিয়েছি। যদি ছোট সাইজের আম হয় তার জন্য আপনারা দুটো নিতে পারেন। আমি এখানে একটাই নিয়েছি, কারণ এখানে আমার একটা আম হলেই হয়ে যাবে। এরপর এই আমের খোসাটি এখন ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমের ওপরের খোসাটি ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন আমটি ভালো করে গ্রেড করে নেব। এখন আমটিকে ভালো করে গ্রেড করে নেব এবং আমের থেকে আমের জুসটা বার করে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে আমের আটির অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটা ছোট ছোট করে পিস করে নিয়ে একদম ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেবেন, তাও কিন্তু হয়ে যাবে। আমি এখানে দুরকমভাবেই করে নিয়েছি। দেখুন এখানে আমের পাল্পটি বের করে নিয়ে একটি বাটির মধ্যে রেখেছি এবং এখানে এখন আমি মিল্কমেড দুধটি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি কিছুটা পাউডার দুধও অ্যাড করব। এরকমভাবেই দুই রকম দুধ দিয়েছি যাতে খেতে একটু বেশি টেস্টি হয়। এখানে কিন্তু আমি কোনো রকম অন্য কিছু ব্যবহার করব না, একদম নর্মালভাবেই যেরকমভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করা হয় সেরকমভাবেই তৈরি করব। কোনো রকম বেশি অন্য কিছু না দিয়ে একদম সিম্পলভাবে আজকের এই আইসক্রিমটা বানিয়েছি। দেখুন বন্ধুরা, লাস্ট কিন্তু দেখবেন একদম কত সুন্দরভাবে হয়েছে আর একদম পারফেক্টলি আইসক্রিমটা হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখুন এখানে আমি যতটা পরিমাণ মতো পেরেছি ততটা পরিমাণ মতো দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন। এখানে আমি 1 প্যাকেট পাউডার দুধও দিয়ে দিলাম, এর সঙ্গে অ্যাড করলাম। এরপর এই সমস্ত রকম একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। তবে বন্ধুরা, অবশ্যই আইসক্রিমটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে চিনি দিয়ে দেবেন। অনেক আম বেশি মিষ্টি হয়, আবার অনেক আম কম মিষ্টি হয়, তার জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো করে বুঝে নিয়ে চিনি দেবেন। এখানে আমটা একটু বেশি পরিমাণ মিষ্টি ছিল, তার জন্য আমি এখানে একদম সামান্য পরিমাণ মতো চিনি দিয়েছি। এরপর এই সমস্ত রকম উপকরণগুলি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, যাতে করে চিনিগুলি গোটা গোটা দানা ছিল, তার জন্য চিনিগুলি গলে যায়। আবারও কিছুক্ষণ রাখার পর কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন এখানে আমের পাল্পটিকে সব রকম দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কতগুলি ভাজা চীনাবাদাম ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা এখানে বাদাম দিতেও পারেন, আবার না দিতেও পারেন, এটা পুরোপুরি আপনাদের মতামত। তবে বন্ধুরা, আপনারা যদি এখানে বাদাম দেন তাহলে কিন্তু এখানে বাদামগুলি একটু আধ ভাঙা করে ভেঙে নিতে পারেন। বাদামগুলি আধ ভাঙা করে দিলে আপনারা এই পাল্পটার সঙ্গে ভালো করে মেশাতে পারবেন। আমি এখানে বাদামগুলি দুভাগ করে দিয়েছি, তার জন্য দেখুন একটু গোটা গোটা রয়ে গেছে। তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, তবে দেখতে আর একটু বেশি ভালো লাগবে। দেখুন এখানে সব রকম উপকরণগুলি ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা যদি মনে করেন আরও কিছু অ্যাড করবেন তাহলে করতেও পারেন, আমি এখানে আর অন্য কিছু অ্যাড করব না। এরপর আমি এখানে আইসক্রিম কন্টেনারের মধ্যে সুন্দর করে আইসক্রিমের পাল্পটি দিয়ে দিচ্ছি। আমি এখানে চামচের সাহায্যে সুন্দর করে দিচ্ছি, তবে আপনারা যদি মনে করেন এখানে আপনাদের মতো করে দিয়ে দেবেন। আইসক্রিমের বাড়তি একটু পাল্প রয়ে গিয়েছিল, তার জন্য আমি একটি আলাদা কন্টেনারের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 24 ঘন্টার জন্য। চলুন তাহলে আইসক্রিম কন্টেনারের মধ্যে ভালো করে ভরে দিয়ে আমি এখন ডিপ ফ্রিজের মধ্যে 24 ঘন্টার জন্য রেখে তারপর আবার ফিরে আসছি। দেখা যাক আইসক্রিমগুলি কেমন হয়েছে। বন্ধুরা, এই অতিরিক্ত গরমের সময় আপনারা অবশ্যই এই পাকা আমের সিজনে এই আইসক্রিম বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি আম না পেয়ে থাকেন তাহলে অন্যরকম কিছু ফলের জুস দিয়ে আইসক্রিম করতে পারেন। আপনারা যদি মনে করেন আমি সেই রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে আইসক্রিমগুলি এখন ডিপ ফ্রিজে রাখার জন্য
পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি এখন ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন এই সময় বাইরের খাবারে প্রচুর পরিমাণে ভেজাল, আর সে খাবার বাড়ির বাচ্চাদের তো দেওয়াই যায় না। এরকমভাবে নির্ভেজাল আইসক্রিম বানিয়ে বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দিন। বাচ্চাদের কিন্তু কোনো রকম শরীর খারাপও হবে না, আর তারা কিন্তু আনন্দ করে খেতেও পারবে। এরকমভাবে আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের শরীরেও কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। বাচ্চারা অনায়াসেই আনন্দ করেই খেতে পারবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এরকমভাবে আইসক্রিম বানিয়ে বাড়িতেই খেতে পারবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দও করবে এবং আনন্দও পাবে। আপনারা যদি এরকমভাবে বাড়িতে বানিয়ে তাদের সঙ্গে পরিবেশন করেন তাহলে তারা খুব খুশিও হবে। দেখুন, এরপর আমি এখানে এই আইসক্রিমগুলি প্রায় 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, যাতে করে ভালোভাবে জমাট বেঁধে যায়। আইসক্রিমগুলি এরপর খাওয়ার জন্য বের করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বের করেছি। দেখুন আইসক্রিমগুলি কত সুন্দর লোভনীয় হয়েছে আর একদম সুন্দরভাবেই জমাট বেঁধেছে। কত সুন্দর দেখতে হয়েছে। দোকানের আইসক্রিমও কিন্তু এত সুন্দর দেখতে হয় না, সেগুলিও গলে যায় খুব তাড়াতাড়ি করেই। এগুলো কিন্তু খুব টাইম নিয়েই গলবে, একদম তাড়াতাড়ি করে গলবে না। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আইসক্রিমগুলি এখন ভালো করে কন্টেনার থেকে বার করে নিচ্ছি। প্রতিটা আইসক্রিমই কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এই অতিরিক্ত গরমের সময় আপনারা অবশ্যই যদি মনে করেন এরকমভাবে আইসক্রিম বানিয়ে বাড়িতে বানাতে পারেন এবং সকলের সঙ্গে পরিবেশনও করতে পারেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। আর আমার নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এরকমভাবে আজকের রেসিপির মতো আইসক্রিমটা বানিয়ে সকলের সঙ্গে শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।